বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল প্রতিবেশী রাষ্ট্র। নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আবারও নেপালে। সোমবার থেকে শুরু হয়েছে আবারও নতুন করে উত্তেজনা। সেনা বিক্ষোভকারী মুখোমুখি, বিক্ষোভকারীদের সঙ্গে বচসা সেনার, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। কাঠমান্ডুতে ফের রাজপথে বিক্ষোভকারীরা এবং সেনার সঙ্গে মুখোমুখি বচসা। ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অয়ন, এখান থেকে একটু বোঝার চেষ্টা করব, সোমবার থেকে আমরা দেখলাম এই আগুন ক্রমশ বাড়তে বাড়তে একেবারে অগ্নুৎপাত হয়ে গেল, চারিদিক পুড়ে খাক হয়ে গেল, মন্ত্রীদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, সমস্ত কিছু শেষ, তছনছ। তারপর দেখলাম কি যে কোথাও যেন বলা হচ্ছে যে অলির পরবর্তী দায়িত্ব নিতে চলেছে বালেন শাহ। এখন নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার গঠনের অপেক্ষায় নেপালবাসী। কিন্তু আবার নতুন করে কেন উত্তেজনা তৈরি হলো? এটা খুব বড়সড় কিছু নয় প্রিয়াঙ্কা। এখানে দেখা যাচ্ছে যারা কাঠমান্ডুতে নেপাল পুরোপুরি তো শাসনে নিয়ে নিয়েছে, কবজায় নিয়ে নিয়েছে নেপাল, এবং পরবর্তীকালে নির্বাচন এবং তার আগে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী না বসা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যারা এসেছে সামনে তারা হচ্ছেন কাঠমান্ডুতে যারা এই কারফিউ উপেক্ষা করে অনেকে নেমে পড়েছেন রাস্তায়। আর দিল্লি বাজার বলে একটি জেল থেকে শতাধিক যে বন্দী তারা পালিয়েছেন, সেই অপরাধী বন্দীরা, সে আসামিরা, তারা লোটা কম্বল নিয়ে, দেখো ব্যাগেজ নিয়ে তারা রাস্তায় নেমে এসেছেন। তাদের দাবি হচ্ছে সেনাবাহিনী তাদের বাড়ি যেতে দিক। সেই কারণে তারা প্রাথমিকভাবে বসে পড়েছিলেন রাস্তায়। সেনাবাহিনীর সঙ্গে কিছুটা বচসা হয় এবং তারপরে সেনাবাহিনী তাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন জেলে আবার ঢুকিয়ে দিল কিনা সেটা এখনো পরিষ্কার নয়, কিন্তু কিছু বিক্ষোভকারী এখনো পর্যন্ত তারা সক্রিয় এবং তার সঙ্গে সেনাবাহিনী সামাল দেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত আজকে সকাল থেকে কোনো আগুন লাগানো বা বিক্ষোভ দেখানো সেই রকম ছবি নেই। এটা একটা ইনসিডেন্ট হয়েছিল, সাধারণ যারা মানুষ তারা বেরিয়ে এসেছিলেন কারফিউ উল্লঙ্ঘন করে, এবং তাদের সঙ্গে বচসা, জেল থেকে পালিয়ে আসা বন্দী, তাদের মধ্যে একটা গন্ডগোল, সেনাবাহিনী সেটা শান্ত করে দিয়েছে প্রিয়াঙ্কা। বেশ অয়ন।